মুসলমান বোনটি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, উনি কিন্তু খাবার বানাচ্ছে। এরাই হচ্ছে চাইনিজ মুসলমান। চীনের মুসলমানদের কি বাধ্যতামূলক শূকরের মাংস খাইতে হয় কিনা, আপনারা এই কমেন্টটা অনেকবার আমাকে করেছেন। তার জন্যই আমি চীনের মুসলিম অধ্যুষিত এলাকা উইগুরে চলে আসলাম। এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এইখানকার মুসলিম একটা রেস্টুরেন্টে কি শূকরের মাংস বিক্রি করে নাকি হালাল মাংস বিক্রি করে। এইখানে দেখাবো ওরা কিভাবে রান্না করে, এরা যে একটা গোপনীয় জায়গায় নামাজ পড়ে, এই জিনিসটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন উইগুর মুসলমানদের ঘরগুলা কেমন এবং তারা কোথায় থাকে। এটা গোসারোয়া ডেইলি যেভাবে দেখাবে, আপনাকে অন্য কেউ এভাবে দেখাতে পারবে না। আমি কিন্তু একেবারে উইগুর মুসলমানদের ঘরের ভিতরে ঢুকে গেছি এবং ওনাদের রেস্টুরেন্টে শূকরের মাংস খেলাম নাকি হালাল মাংস দিয়ে খাবার খেলাম, সেই জিনিসটা কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও উইগুর মুসলমানদেরকে নিয়ে, আমি কিন্তু উইগুর একটা শহরে আছি। এখান থেকে আমি খাবার খেতে যাব একটা রেস্টুরেন্টে। এর সময় এই উইগুর আশপাশের যে পরিবেশটা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, উইগুর একটা স্কুলের বাচ্চা, মানে তারা স্কুল থেকে যাচ্ছে। এই শহরে নিরিবিলি, এত কোনো ঝামেলা নাই। এখানে মোস্ট অফ দাই মুসলমান আপনারা যাদেরকে দেখছেন। এখানে দেখুন, এইটা হচ্ছে যে একটা ব্যস্ততম রাস্তা। এখানে আপনারা যাদেরকে দেখছেন, এখানে বেশিরভাগই হচ্ছে মুসলমান। আর দেখুন, আমি কিন্তু আছি একটা উইগুর এরিয়াতে। বন্ধুরা, অনেক কষ্টে কিন্তু একটা মুসলিম উইগুর যে রেস্টুরেন্ট, এখানে আসলাম খাবার খাওয়ার জন্য। আর চায়নাতে হালাল খাবার নর্মালি পাওয়া যায় না। দেখুন ইনফ্রাস্ট্রাকচারটা দেখুন কত সুন্দর। এখানে কিন্তু জায়নামাজের মতো একটা সুন্দর কারুকার্য করা আছে, জায়নামাজের মতো। এবং আমার কিন্তু এখানে সবাইকে ভালো লাগছে। এখানে যাদেরকে দেখবেন সবাই কিন্তু মুসলিম। এই যে দেখুন, আমি কিন্তু এখানেই অর্ডার করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই কোথায় ওরা রান্না করছে ওই জিনিসটা আপনাদের। হ্যালো, নি হাও, নিমেনশি মুসলিম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওশি ওশি মুসলিম, ওশি মাংজালাগো মুসলিম। দেখেন, ওরা হচ্ছে আমাদের মুসলিম ভাই, তামেনশি মুসলিম সন্ধি। আমি কিন্তু ঢুকে গেলাম ওদের ঘরে। নিদা জিয়া জাইনালি, নিদা জিয়া জাইনালি। আমি কিন্তু তাদের ভিতরে ঢুকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের মুসলিম ভাইরা কিন্তু দেখে খুশি হয়ে গেছে। এই যে নিশিসম্মা মিংজি হইদো হইদো হইজো। এই যে দেখুন, মাথায় টুপি, মাশাআল্লাহ। শম্মা তাশিনিদা। Can you speak Arabic? No, I cannot speak Arabic. You can speak English. I speak English a little. Okay. I am student. Oshi Shuishang. Student. Oshi Harbin Gongwe Ta Shui Shuishang. Oh, okay, I know. The Student. yeah. Harbin Gongwe Ta Shui Shuishang. Okay. আমি হচ্ছে উপরে যাচ্ছি। দেখেন আমাদের উইগুর যে মুসলিম ভাইরা, ওরা কত ভালো, খুশি হয়ে গেছে কিন্তু। বলে বোঝাতে পারবো না। আমি আসলে ঘোরাফেরা করি তো, আমি জানি যে ওরা আসলে অনেক ভালো। ওদের যে রেস্টুরেন্টগুলো কত সুন্দর। এখানে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওশি মুসলিম, ওশি মংজালাগো মুসলিম। নিদা সমদি, নিদা ভাই, আসসালামু আলাইকুম। আমি বলছি যে আমার দেশের মানুষ চাইনিজ মুসলমানদেরকে অনেক পছন্দ করে। ওদা গুও জিয়ারেন আই জঙ্গুরের মুসলিম, মুসলিম ও মুসলিম সমদি। মোহাম্মদ সারোয়ার, জাকারিয়া। দেখেন, মুসলিম নাম। মাশাআল্লাহ।
আমাকে বলছে যে দেখো দেখো ওদের যে ডিজাইনটা মুসলিম একটা ডিজাইন দেখুন, এটাই হচ্ছে উইগুরদের সংস্কৃতি, জায়নামাজ বিছানো। মাশাআল্লাহ, আপনাদের ভালো লাগলে জানাবেন। এই যে তাদের জায়নামাজ, নামাজের সময় হলে এই জায়গাগুলোতে কিন্তু তারা নামাজ পড়ে। মাশাআল্লাহ, দেখুন আমাদের মুসলমান ভাইদের সংস্কৃতিটা একটা দেখার চেষ্টা করুন। জায়নামাজগুলো কিন্তু এইদিকে লুকিয়ে রাখা হয়েছে, তারা সময় হলেই কিন্তু নামাজ পড়ে এখানে। মাশাআল্লাহ, আপনাদেরকে ঘড়িটা দেখাই। ঘড়িটার ভিতরে কিন্তু আল্লাহর নাম লেখা। এই মুসলিম ভাইদের ঘড়িতে আল্লাহর নাম লেখা রয়েছে। ওরা কিন্তু যতই কষ্ট থাকুক না কেন, আল্লাহকে কিন্তু মুসলমানরা ভুলে না। তারা জানে যে কষ্ট, সুখ, দুঃখ এগুলো আল্লাহর তরফ থেকে আসে। আপনারা প্লিজ ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন একটা, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। তাইলে আমার যে কষ্টটা এখানে আসতে, কিন্তু অনেক দূরে আমি কষ্ট করে আসছি, মানে আমার অনেক টাইম লাগছে। চায়নার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছি এই ভাইদেরকে দেখানোর জন্য। এসেছে, খাবার নিয়ে আসা হয়েছে। শিশি দেখুন, এটি হচ্ছে খাবার। আপনারা যারা জানতে চান যে চাইনিজ মুসলমানরা কি শকুরের মাংস খায় কিনা, তারা গরুর মাংস এবং হালাল খাবার খাওয়ার চেষ্টা করে সব সময়।这个是茶，对茶，茶啊，好好，这个很漂亮。মাশাআল্লাহ, অনেক দিন পর এরকম এত টেস্টি হালাল খাবার খেলাম। এই যে দেখুন, এটা কিন্তু একটা ফ্রাইড রাইস, গরুর মাংস দিয়ে এই ফ্রাইড রাইসটা হচ্ছে বানানো হয়েছে। অনেক খাইলাম, দেখে মনে হয়েছে কম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন কত সুন্দর। দেখুন, এরাই হচ্ছে যে স্কুলের বাচ্চা, আর ওরা হচ্ছে মুসলমান। ওকে, গুড বাই। এটাই হচ্ছে মুসলমান। তামেন সে জাইনালি, হ্যাঁ, ওকে ওকে, বাই বাই拜拜。 বাই বাই। খাবার খেয়ে কিন্তু বাহিরে বের হয়ে গেলাম এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য। চায়নার কিন্তু সব জায়গাতেই মোটামুটি একই রকমভাবে উন্নত। আমি একটু রাস্তাটা পার হব, দেখুন। এটাই হচ্ছে যে উইগুর অধ্যুষিত এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা। এখানকার মানুষগুলা ওরাও কিন্তু অনেক স্মার্ট এবং ট্রেডিশনাল। দেখুন, এখানে যে শুধু মুসলিমরা বসবাস করে বিষয়টা কিন্তু এরকম না, এখানে অন্য ধর্মের মানুষও কিন্তু আছে। আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা দেখতে চান। তার জন্যই আমি ঘুরে বেড়াই, পড়ালেখার ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই ছুটে চলি এক প্রদেশ থেকে আরেক প্রদেশ। এই যে দেখুন, আমি এই এরিয়াটাতে কিন্তু ঘুরছি, ঘুরতে ঘুরতে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করছি। এখানকার মানুষগুলো কিন্তু কাজে ব্যস্ত, আর দুইজন কিন্তু তারা কথা বলছে একজন আরেকজনের সাথে। চীন সরকারের পতাকা কিন্তু এখানে উঠছে, আপনারা দেখছেন। উইগুর যে জাতিটা, ওরা কিন্তু কাজাকিস্তান থেকে এসেছে, কাজাক বংশ, বা এইখানে কিন্তু তারা এসেছে। কাজাকিস্তান কিন্তু চায়না থেকে খুব বেশি দূরে নয়। এখানকার রাস্তাঘাট, এখানকার পরিবেশ সব কিছুই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই এরিয়াটাতে বেশ কতগুলো গাড়ির
জায়গা আছে। এই গাড়ি এখানে হয়তো বা ঠিক করা হয় বা কার ওয়াশ করা হয়। আমি একটা লোকাল স্টোর থেকে মিল্ক কিনবো, কারণ খাবার খাওয়ার পরে একটু মিল্ক জাতীয় কিছু খেতে হবে। এটা নিউ নাই। जी का न्यू नहीं। जी 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 का न्यू नहीं। 这牛奶的 গে ওই গা। 4块5啊。 আমি কিন্তু এখান থেকে কিনে নিলাম। আপনারা হয়তো ভাবছেন নিউ নাই জিনিসটা কি। নিউ নাই হচ্ছে মিল্ক বা দুধ, এটাকে চাইনিজ ভাষায় বলে নিউ নাই। আর আমি কিন্তু এই এরিয়া থেকে নিউ নাই কিনে নিলাম, কারণ আমি যেখানেই যাই মানে ড্রিঙ্কস হিসেবে দুধ খাইলে কিন্তু ভালো। ও এটার প্রাইস হচ্ছে 4.50 ইয়ান, 20 টাকা করে আর কি অ্যাপ্রক্সিমেট। আসলে সোলো ট্রাভেল করলে কেউ থাকে না তো, আর হচ্ছে কোথায় থাকা কোথায় খাওয়া এগুলো আসলে বাহিরেই হয়, থাকতে হবে হোটেলে। এটা হচ্ছে যদি বাংলাদেশ হইতো বা ইসলামিক দেশ হইলে কিন্তু মসজিদেও থাকা যেত, কিন্তু এখানে তো এত বেশি মসজিদ নাই, বুঝছেন। এর জন্য হচ্ছে নর্মালি বাহিরে ঘোরা, মন চাইলেই খাওয়া দাওয়া, যেখানে যাই। আমার কিন্তু জীবনে প্যারা নেই, বুঝছেন। আমি চাইলে এখানেও সবার সামনে ঘুমায় যাইতে পারবো। অনেকে বলে না যে মানুষ কি ভাববে, এত প্যারা আমার লাইফে নাই। আর যদি এত ভাবতাম তাহলে মানুষের সাথে গিয়ে কাছে গিয়ে আসলে কথা বলা যেত না। আর আমি কথা বলি দেখেই কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্সটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা পান, যে একেবারে মানুষের সাথে গিয়ে মিশে যায়, কথা বলতে থাকি, একেবারে মনে হয় যে তারা আমার ভাই। উইগুর অধ্যুষিত এলাকা থেকে আমি গো সারওয়ার ডেইলি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।